একজন মানুষ প্রতিদিনের মতো ঝাড়ু দিচ্ছিলেন, কিন্তু তিনি সাধারণ ঝাড়ুদার নন। ঝাড়ু দিতে দিতে নিজের ভেতরের শক্তি দিয়ে সব শুকনো পাতা এক জায়গায় জড়ো করে নিখুঁত এক বাগুয়া চিহ্ন বানালেন। কিন্তু হঠাৎ একটি পাতা উড়ে গিয়ে পড়ল অনুশীলন কক্ষের পাশে। ঠিক সেই সময় মার্শাল আর্ট স্কুলের প্রধান গুরু অনেক শিষ্য নিয়ে সেখানে এলেন। সবার সামনে নিজের শক্তি দেখাতে তিনি বিশাল অনুশীলন কক্ষটাকে 2 ইঞ্চি সরিয়ে দিলেন, আর সেটি পড়তেই সেই পাতাটি নিচে চাপা পড়ে গেল। সবাই চলে যাওয়ার পর ঝাড়ুদার চুপচাপ পাথরের দিকে তাকালেন। এই অনুশীলন কক্ষের ওজন প্রায় 35,000 কেজি। এটাকে সরাতে পারে শুধু প্রকৃত মহাগুরু। মার্শাল আর্ট স্কুলের বড় মেয়ে সন্দেহ করতে লাগলেন, এই ঝাড়ুদার কি আসলে সাধারণ কেউ? 10 বছর আগে এক ভয়ঙ্কর যোদ্ধা দেশ কাঁপিয়ে বেড়াতো, তার নাম ছিল রুদ্রসেন। তারপর থেকেই দেশের সেরা যোদ্ধা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আসলে সেই সেরা যোদ্ধাই এখন এই স্কুলে ঝাড়ুদারের কাজ করছে, কারণ বহু যুদ্ধের পর তিনি ক্লান্ত হয়ে শান্ত জীবন বেছে নিয়েছেন। মেয়েটি জিজ্ঞেস করলো, আপনি এখানে কত বছর কাজ করছেন? লোকটি শান্তভাবে বলল, 7 বছর। মেয়েটির সন্দেহ দূর হলো। সে ভাবলো, এত বড় যোদ্ধা 7 বছর ঝাড়ু দেবে, এটা অসম্ভব। এদিকে তাদের স্কুলের দিকে নজর দিয়েছে ধনী ও ক্ষমতাবান শওকত খান। তার ছেলের সঙ্গে মেয়েটির বিয়ের চুক্তি আগেই হয়েছিল। যদি বিয়ে ভেঙে দেয় তবে পুরো স্কুল ছেড়ে দিতে হবে। নিজেকে বাঁচাতে মেয়েটি একটা পরিকল্পনা করলো। সে ভাবলো, নিজের সম্মান নষ্ট হলে হয়তো ওরা বিয়ে করবে না। রাতে সে ঝাড়ুদারকে ঘরে ডেকে ওষুধ মেশানো চা খাওয়ালো। লোকটি অজ্ঞান হতেই তাকে বেঁধে ফেললো, কিন্তু হঠাৎ লোকটি উঠে দাঁড়ালো। তার শক্তি কোনো ওষুধে কাজ করে না। পরদিন ঘটনা জানাজানি হতেই মেয়েটির ছোট ভাই তলোয়ার নিয়ে ঝাড়ুদারকে আক্রমণ করলো, কিন্তু তলোয়ার তার গায়ে লাগতেই 2 টুকরো হয়ে ভেঙে গেল। ঠিক তখনই শওকত খান লোকজন নিয়ে হাজির। সে বলল, আমাদের মানহানি হয়েছে, এখন ময়দানে লড়াই হবে। তোমরা জিতলে আমরা চলে যাব, হারলে স্কুল আমাদের। সেই রাতে মঞ্চ তৈরি হলো। প্রধান গুরু লড়াইয়ে নামলেন। ঝাড়ুদার এক নজরে প্রতিপক্ষের দুর্বল জায়গা বুঝে বলল, তার ডান কোমরে আঘাত করুন। কিন্তু প্রধান গুরু বিশ্বাস করলেন না। তিনি বাঁ কোমরে আঘাত করলেন। অবাক করার মতো প্রতিপক্ষ পড়ে গেল। সবাই ভাবলো জয় নিশ্চিত, কিন্তু প্রতিপক্ষ আবার দাঁড়িয়ে গেল। সে এবার লৌহ দেহ কৌশল ব্যবহার করলো। এক ঘুষিতে প্রধান গুরুকে অচেতন করে দিল। মেয়েটি হতাশ হয়ে ঝাড়ুদারকে জিজ্ঞেস করলো, আপনি কি জিততে পারবেন? লোকটি মাথা নেড়ে বলল, হ্যাঁ। ঠিক তখনই আকাশ থেকে এক বিশাল হাতুড়ি এসে পড়লো। মাঠে নামলো ভয়ঙ্কর যোদ্ধা রুদ্রসেন। শওকত খান বহু বছর তাকে আশ্রয় দিয়ে চিকিৎসা করেছে। আজ সে ঋণ শোধ করতে এসেছে। সবাই ভয়ে কাঁপছে, কারণ রুদ্রসেন নিষ্ঠুরতার জন্য কুখ্যাত। মেয়েটি মনে করলো ঝাড়ুদার বাঁচবে না, তাই সে নিজেই মঞ্চে উঠে দাঁড়ালো। রুদ্রসেন বিশাল হাতুড়ি তুলে সর্বশক্তি দিয়ে আঘাত করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে ঝাড়ুদার এক হাতে হাতুড়ি থামিয়ে দিলেন। সবাই স্তব্ধ, কারণ তারা বুঝে গেল এই ঝাড়ুদারই আসল কিংবদন্তি, 10 বছর আগে হারিয়ে যাওয়া সেই দেশের সেরা যোদ্ধা।